সালাম গোটা পৃথিবীর সমস্ত আল্লাহর বান্দাদের প্রতি। আল্লাহ আমাদের তার সঠিক পথে পরিচালিত হবার তৌফিক দান করুক। যে কথাটা আমি প্রায়শই বলি এবং আমি বলতেই থাকব, যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে তার এই জমিনের উপরে তার আসমানের নিচে হায়াত দিয়েছেন, ততক্ষণ পর্যন্ত আমি মহাপবিত্র গ্রন্থ, যা শুধুমাত্র পৃথিবীর কোনো নির্দিষ্ট জনগোষ্ঠীর জন্য নয়, যা শুধুমাত্র নির্দিষ্ট কোনো গোত্রের, নির্দিষ্ট কোনো ধর্মের, নির্দিষ্ট কোনো দেশের, নির্দিষ্ট কোনো সম্প্রদায়ের মানুষের জন্য নয়, এই মহাপবিত্র গ্রন্থ আল কোরআন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য পথ নির্দেশক হিসাবে, পূর্ণাঙ্গ জীবন বিধান হিসাবে এবং সতর্ককারী গ্রন্থ হিসাবে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আগমন করবেন তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহা গ্রন্থ আল কোরআন নাজিল করেছেন। পূর্ববর্তী আলোচনায় আমি সূরা বনী ইসরাইলের 18 নম্বর আয়াত আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব সূরা বনী ইসরাইল এবং সূরা আল হুমাজার সম্বলিত আলোচনা। সত্যিকার অর্থে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কি মেসেজ দিতে চান, কি বার্তা দিতে চান গোটা পৃথিবীর মানুষের জন্য, বিশেষ করে যারা আল্লাহর দিকে ধাবিত হতে চায় তাদের জন্য। আমি তাদের জন্য বলবো না, সতর্ক করবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষের জন্য। যেহেতু আল্লাহ সৃষ্টি করেছেন মানুষ এবং তাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, যেখানে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইচ্ছা করলেন পৃথিবী তার খলিফা প্রেরণ করবেন, আল্লাহ সেটা আলোচনা করলেন এবং ফেরেশতাদের সাথে সে বিষয় নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আলোচনা করলেন, ফেরেশতারা তখন বলেছিল, এ মহান আল্লাহ, আমরাই তো তোমার ইবাদতে মশগুল আছি, তুমি কি এমন কাউকে সৃষ্টি করবে যারা পৃথিবীতে ফিতনা সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে? আল্লাহ যা জানেন আসলে তা তার সৃষ্টিকারও জানার কথা নয়। সঙ্গত কারণে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই শ্রেষ্ঠ সৃষ্টি আশরাফুল মাখলুকাত, এই মানব জাতি, আল্লাহর প্রতিনিধি, আদমের বংশধর মানুষের জাতিকে আল্লাহ পৃথিবীতে প্রেরণ করলেন এবং তার জীবন বিধান কী হবে, সে কোন উপায়ে জীবন পরিচালনা করবে, তার একটি সুনির্দিষ্ট এবং সুনির্দিষ্ট সুলিখিত একটি পূর্ণাঙ্গ আপনি বলতে পারেন জীবন বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য কিয়ামত পর্যন্ত নাজিল করলেন। তার নাম হলো আল কোরআন। সূরা বনী ইসরাইলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন? যে কেউ দুনিয়া চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্যই বললেন, শুধুমাত্র আমার জন্য না, আপনার জন্য না, পৃথিবীর এই প্রান্তের জন্য না, অপর প্রান্তের জন্য না, গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাইলে সতর্ক করলেন, যে কেউ দুনিয়া চায়। অর্থাৎ গোটা পৃথিবীর সমস্ত মানুষ চাইতে পারবে যে কেউ দুনিয়া চায়, আমি যাকে ইচ্ছা, আমি তাদের মধ্য থেকে যাকে ইচ্ছা তাকে তা, অর্থাৎ চাইলো হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ, গোটা পৃথিবীর সমস্ত মানুষ এই দুনিয়া চাইলো, আল্লাহ তাদের মধ্য থেকে যাকে ইচ্ছা তাকে তা অতি সত্তর অতি তাড়াতাড়ি দিয়ে দিলেন। অতঃপর আল্লাহ বললেন তাদের জন্য নির্ধারণ করে জাহান্নাম। তাহলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যারা দুনিয়া কামনাকারী, যারা দুনিয়া চাইলো তাদের জন্য বললেন, যে কেউ দুনিয়া চায়, আমি যাকে ইচ্ছা তাকে তা অতি সত্বর দিয়ে দেই, অতঃপর তাদের জন্য নির্ধারণ করে জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কিন্তু জাহান্নাম নির্ধারণ করলেন দুনিয়া কামনাকারীদের জন্য এবং বললেন তাতে তারা প্রবেশ করবে, ওই জাহান্নামে প্রবেশ করবে নিন্দিত, লাঞ্ছিত এবং বিতাড়িত অবস্থায়। আজকে দেখেন মজার বিষয়, আসলে ব্যাপার বুঝতে হবে। মানুষ অন্ধের মতো পৃথিবীর পিছনে ছুটছে, মানুষ গণনা করছে
পয়সা জমা করছে, তার সম্পদ। সে ভাবছে এই সম্পদই তাকে হয়তো রক্ষা করবে। সে মনে করে তার সম্পদ তাকে চিরজীব করবে, চিরদিনের জন্য বাঁচিয়ে রাখবে। কোশ্চেন কালেও নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কখনোই নয়। মহান আল্লাহ বললেন কখনোই নয়। এই হলো সূরা আল হুমাজা, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দুনিয়া কামনাকারীদের কথাটাই, ওই দুনিয়া কামনাকারীর কথা সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার 18 আল্লাহ যা বললেন তার আমি আস্তে আস্তে যদি আল্লাহ আমাকে হায়াত দেয় গোটা কোরআন দেখে আমি বুঝিয়ে দেবো এই দুনিয়া কামনাকারীর দল, যারা দুনিয়ার সম্পদ অর্জন করে, যারা দুনিয়ায় অট্টালিকা বানায়, যারা দুনিয়া ক্ষমতার মোহে বুক পৃষ্ঠ দাঁড় করে তারা হাঁটতে চেষ্টা করে, যারা মানুষকে অবজ্ঞা করে, যারা চিন্তা করতে পারে না যারা মানুষকে মনুষ্যত্বের মর্যাদায় ফিরিয়ে আনতে পারে না, তাদের জন্য রয়েছে প্রজ্বলিত আগুন এবং সেই জাহান্নাম, যাতে তারা প্রবেশ করবে নিন্দিত এবং লাঞ্ছিত অবস্থায়। হায় আফসুস আমার হয়, হায় রে আফসুস হয় দুনিয়া কামনাকারীগণ, হায় দুনিয়ার সম্পদ অর্জনকারীগণ, হায় দুনিয়ার সেই মানুষগণ যারা তোমরা এই দুনিয়ার পেছনে লালায়িত হয়েছ। এই দুনিয়া কামনা করার জন্য তুমি ভাবছো এই ক্ষণস্থায়ী দুনিয়ায় 50, 60, 70 বছরের জীবনের তোমার সেই ক্ষমতা, তোমার মোহ, তোমার পয়সা, তোমার সম্পদ তোমাকে বোধহয় চিরজীবী করবে, তোমাকে বোধহয় রক্ষা করবে। কখনোই নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মহান রব যিনি স্রষ্টা, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, আসুন কোরআনকে মিথ্যা প্রমাণ করতে পারেন কিনা কেউ? কোনো কোশ্চিন কালেও সম্ভব নয়। পবিত্র গ্রন্থ আল কোরআন গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য কিয়ামত পর্যন্ত সত্য। সে কোরআন বলে দুনিয়া কামনাকারীর জন্য জাহান্নাম। এবং সেই কোরআনের আলোকে আজকে বলবো সূরা আল হুমাজা। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, দুর্ভোগ প্রত্যেকের যে সামনে নিন্দাকারী ও পিছনে গীবতকারী। আল্লাহ বললেন দুর্ভোগ প্রত্যেকের যে সামনে নিন্দাকারী এবং পিছনে গীবতকারী। এখানেও ওই শ্রেণী সূরা বনী ইসরাঈলের যে কেউ দুনিয়া চায় আমি তাদের মধ্য থেকে যাকে ইচ্ছা তাকে তা অতি সত্বর দিয়ে দেই। একজন দুনিয়া পাইলো, আরেকজন পাইলো না। এখানেও দুই শ্রেণী জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন প্রত্যেক দুর্ভোগ প্রত্যেকের যে সামনে নিন্দাকারী ও পিছনে গীবতকারী। দেখেন এইখানেই শেষ নয়। এবং কারা সেই সামনে নিন্দাকারী এবং পিছনে গীবতকারী? সেই দুনিয়া কামনাকারীগণ, যারা দুনিয়া কামনা করে। আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেন, পেতেও পারে, নাও পেতে পারে। দুর্ভোগ প্রত্যেকের যে সামনে নিন্দাকারী ও পিছনে গীবতকারী, যে সম্পদ জমা করে এবং বারবার গণনা করে। তাহলে যে সম্পদ জমা করে এবং বারবার গণনা করে কারা? আমার মতো যারা দিন আনতে দিন খায়, যারা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আমি বলবো অশেষ কৃপা, আমার উপর আল্লাহর মহব্বত, আমার উপর আল্লাহর রহমত, আমার উপর মহান আল্লাহ সন্তুষ্ট। আমার উপর মহান আল্লাহ সন্তুষ্ট বলেই আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই অবস্থার মধ্যে রেখেছেন। ওই শ্রেণীদের সামিল করেন নাই যে সম্পদ জমা করে এবং বারবার গণনা করে। আমার নাই, জমা করার সুযোগ নাই, বারবার গণনা করেছে। হ্যাঁ, কঠিন কিছু না, সেও মানুষ, আপনিও মানুষ। দুনিয়া কামনাকারী হওয়া কঠিন কিছু নয়। এবং আমরা দেখছি আমার এই বয়সের মধ্যে আল্লাহ যেটা বললেন অতি সত্তর দিয়ে দেই, অবশ্যই অতি সত্তর দিয়ে দেয়। কিছুদিন আগে দেখতাম যে লোকটা কোনো অবস্থাতে নাই, তাকে এখন দেখি অট্টালিকার মালিক। তো সেটা হয়ে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর লাখ শুকরিয়া জানাই, মহান আল্লাহ যেন আমাদের ওই শ্রেণীর অন্তর্ভুক্ত করে যে শ্রেণী সিদ্দিকিন এবং সালেহীন, যেই শ্রেণী বারবার সম্পদ অর্জন এবং গণনা করার মধ্যে নাই, যেই শ্রেণী মহান আল্লাহ দেওয়া সমস্ত কিছুর উপর সন্তুষ্ট এবং আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় পায়। আমি সেই শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে থাকতে চাই। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, দেখেন সূরা আল হুমাজা, আমি কোরআনের সূরা উদ্ধৃতি দিয়েছি। আগের সূরা ছিল সূরা বনী ইসরাঈল, আয়াত নাম্বার 16 থেকে 20 আপনারা পড়বেন এবং চিন্তা করবেন। আজকে সূরা আল হুমাজা, আল্লাহ বললেন দুর্ভোগ প্রত্যেকের যে সামনে নিন্দাকারী এবং পিছনে গীবতকারী, যে সম্পদ জমা করে এবং বারবার গণনা করে। সে মনে করে তার সম্পদ তাকে চিরজীবী করবে। সে মনে করে তার এই সম্পদ, অঢেল সম্পদ, হাজার হাজার কোটি টাকা, লক্ষ লক্ষ টাকার ব্যাংক ব্যালেন্স, কোটি কোটি বিঘা সম্পদ, অট্টালিকা, মোহ, বিদ্যমান ব্যবস্থা তাকে বোধহয় চিরজীবী করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এটা আমি বলি না, আমার মুখে কথা নয়, পবিত্র গ্রন্থ আল কোরআনের কথা, সূরা আল হুমাজা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সে মনে করে তার সম্পদ তাকে চিরজীবী করবে, কখনোই নয়। যেমন ওই সূরাতে আল্লাহ বলেছিলেন যাকে ইচ্ছা তাকে তত সত্তর দিয়ে দেই, অতঃপর তার জন্য নির্ধারণ করে জাহান্নাম। এখানেও আল্লাহ বললেন কখনোই নয়, অবশ্যই সে নিক্ষিপ্ত হবে
অবশ্যই সে নিক্ষিপ্ত হবে হুতামায়। তাহলে হুতামা কি? হুতামা কি? অবশ্যই সে নিক্ষিপ্ত হবে হুতামায়। সেখানে বলো তাদের জন্য নির্ধারণ করে জাহান্নাম। সূরা বনী ইসরাঈল আয়াত 18 আল্লাহ বলল, যে দুনিয়া চায় আমি যাকে ইচ্ছা তাকে তাতে সত্তর দিয়ে দেই, অতঃপর তার জন্য নির্ধারণ করে জাহান্নাম, অতঃপর তার জন্য নির্ধারণ করি জাহান্নাম। আর এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, সে মনে করে তার সম্পদ তাকে চিরজীবী করবে, কখনোই নয়, অবশ্যই সে নিক্ষিপ্ত হবে হুতামায়। কখনোই নয়, কখনোই তার এই সম্পদ, এই গণনাকারী, সম্পদ অর্জনকারী, পাহাড় পরিমাণ সম্পদের অর্জনকারী মানুষগণ শুনে রাখো, তোমাদের জন্যই রয়েছে জাহান্নাম, পরিষ্কারভাবে তোমাদের জন্য জাহান্নাম। শুধু সেই জাহান্নাম আমার জন্য নয়, সেই জাহান্নাম খেটে খাওয়া মানুষের জন্য নয়, সেই জাহান্নাম রিকশাওয়ালা মজুরের জন্য নয়। জাহান্নাম পবিত্র কোরআন দ্বারা নির্ধারিত হয়েছে। 2টা সূরা দিয়ে প্রমাণ করলাম। আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে, আমি পবিত্র কোরআনের প্রত্যেকটা আয়াত দ্বারা প্রমাণ করে দিব এই জাহান্নাম শুধুমাত্র দুনিয়া কামনাকারীদের জন্য, দুনিয়ার সম্পদ অর্জনকারীদের জন্য, ওই ধনী এলিট শ্রেণীদের জন্য, যারা দুনিয়ায় ফেসাদের সৃষ্টি করেছিল, যারা মানুষের হককে যারা নির্মূল করেছিল, যারা ইনসাফ কায়েম করে নাই, যারা ফেসাদের সৃষ্টি করেছিল, যারা জুলুম করেছিল, এই জুলুমকারীদের জন্যই রয়েছে জাহান্নাম, ওই হুতামা। আল্লাহ বললেন, কখনোই নয়, কখনোই নয়, অবশ্যই সে নিক্ষিপ্ত হবে হুতামায়। আর কিসে তোমাকে জানাবে হুতামা কি? আল্লাহ বললেন, কিসে জানাবে হুতামা কি? কারণ তুমি জানতে পারতে না, তুমি মোহে লিপ্ত হয়ে আছো। তুমি কোরআন পড়ো, তুমি মসজিদে গমন করো, তুমি সূরা শুনো, তুমি খুতবা শুনো, কিন্তু তোমার পরিবর্তন হয় না। তুমি বুঝতেই পারো না যে দুনিয়া কামনাকারীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করেছে জাহান্নাম। সুতরাং আল্লাহ বললেন, কিছু তোমাকে জানাবে হুতামা কি? হুতামা আল্লাহই বলে দিলেন, আল্লাহ জানালেন। হুতামা কি? হুতামা হলো প্রজ্বলিত আগুন, যা হৃৎপিণ্ড পর্যন্ত পৌঁছে যাবে। আরে মানুষ, চিন্তা কর, আমার রব বলল হুতামা হলো প্রজ্বলিত আগুন, যা হৃৎপিণ্ড পর্যন্ত পৌঁছে যাবে। প্রজ্বলিত আগুন কি? এখন জানালেন, কিছুদিন পর লিভায় ফেললেন, সেটা প্রজ্বলিত আগুন নয়। প্রজ্বলিত আগুন অনন্তকাল ধরে যে আগুনকে জ্বালায়া উত্তপ্ত করা হয়েছে, সেই আগুনের নাম হলো প্রজ্বলিত আগুন। সেই আগুন যেখানে থাকবে, সেই 7টা জাহান্নামের একটা জাহান্নামের নাম হলো হুতামা। এই হুতামা নামক জাহান্নামের প্রজ্বলিত আগুনে আপনি পড়বেন না, আমি নয়। আমি বারবার কি স্পষ্ট বলেছিলাম, আমি নয়। সেই প্রজ্বলিত আগুনের অংশীদারি কারা? ওই দুনিয়া কামনাকারী এবং গণনাকারী, সম্পদ অর্জনকারী। এখন ভেবে দেখেন, দুনিয়ার সম্পদ কার জন্য অর্জন করছেন? আপনি যখন মৃত্যুবরণ করেন, আপনি আপনার জায়গা পর্যন্ত পৌঁছানোর ক্ষমতা আপনার থাকে না। আপনার সমস্ত কি বলবো আমি সেটাকে, আপনার সমস্ত প্রভাব, আপনার সমস্ত ইনভলভমেন্ট, সেখানে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই শ্বাসকে কন্ট্রোল করার মধ্য দিয়ে, আপনার রূহকে কবজা করার মধ্য দিয়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন খতম করে দেন ওই জায়গাতে। কোনো কন্ট্রিবিউশন নাই আপনার কোনো ক্ষমতাও নাই। আপনি মৃত্যুর পরে আপনি বলতেও পারেন না, আপনার জায়গায় আপনাকে নিয়েও যাওয়া হয় না, সেখান থেকে আপনাকে দিয়ে দেওয়া হয় এমন এক জায়গায়, যে জায়গার খবর কিয়ামত পর্যন্ত কেউ বলতে পারবে না। এবং আপনি এতটাই নিকৃষ্ট, আপনার সমস্ত শরীর যখন মৃত্যুবরণ করেন, রুহু চলে যায়, পচন ধরে। পচনের দুর্গন্ধ থেকে মুক্ত পাওয়ার জন্য আপনাকে কবরস্থ করা হয়, এবং সেই কবরে কি হবে সেই খবরও কিন্তু আমরা জানতে পারি না। তাহলে সেই কবর কাদের জন্য? হুতামা কাদের জন্য? ওই সম্পদ জমাকারী এবং বারবার গণনাকারী এবং দুনিয়া কামনাকারী। আল্লাহ বললেন, কখনোই নয়, অবশ্যই সে নিক্ষিপ্ত হুতামায়। আর কিসে তোমাকে জানাবে হুতামা কি? আল্লাহ জানালেন, হুতামা হলো প্রজ্বলিত আগুন, যা হৃৎপিণ্ড পর্যন্ত পৌঁছে যাবে। এখন দেখেন, ওই সূরা বনী ইসরাঈলের আয়াতের শেষ আয়াত, সেখানে তারা প্রবেশ করবে নিন্দিত, লাঞ্ছিত এবং বিতাড়িত অবস্থায়। একই কথা সূরা আল হুমাজায় আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন কি? নিশ্চয়ই মানে কি? অবশ্যই, ফাইনাল সিদ্ধান্ত, নিশ্চয়ই তাদেরকে আবদ্ধ করে রাখবে প্রজ্বলিত স্তম্ভসমূহে। অবশ্যই তাদেরকে আবদ্ধ করে রাখবে প্রজ্বলিত স্তম্ভসমূহে। তার মানে প্রজ্বলিত স্তম্ভ এমন আগুনের খোঁটা, যেই খোঁটার মধ্যে জিনজির দিয়া আপনাকে বেঁধে ফেলা হবে। ওইটাই হবে লাঞ্ছিত, নিন্দিত এবং বিতাড়িত অবস্থায় জাহান্নামের প্রবেশের নমুনা। সুতরাং আসুন, এখনও সময় আছে। আপনি পয়সার মালিক হয়েছেন, সম্পদের মালিক হয়েছেন, আপনি আমার চাইতে উত্তম নন। আপনি আমার চাইতে তখনই উত্তম যখন আপনার তাকওয়া, যখন আপনার খোদাভীরতা, যখন আল্লাহর সামনে দণ্ডায়মান হবার ভয় আপনার মধ্যে কাজ করবে, তখনই আপনি আমার চাইতে উত্তম। আমি আপনার চাইতে উত্তম, কারণ দুনিয়ার মুখ আমাকে আকৃষ্ট করে নাই, কারণ আমি সম্পদ জমাকারী নই, কারণ আমি বারবার গণনাকারীও নই,
কারণ আমি সামনে নিন্দাকারী এবং পিছনে গীবতকারীও নই। আলহামদুলিল্লাহ, আমার রবের কাছে আমি শুকরিয়া জানাই, এবং অপেক্ষায় আছি ওই সময়ের জন্য যেই সময় আদম থেকে শুরু করে পৃথিবীর শেষ মানুষ পর্যন্ত সেই জায়গায় হাসরের ময়দানে মহান আল্লাহর সম্মুখে আমরা সমবেত হব। সেদিন পুরস্কৃত হতে চাই, সেদিন মর্যাদাপূর্ণ হতে চাই, সেদিনই সম্মানিত হতে চাই, এই ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য নয়। তাই গোটা পৃথিবীর সমস্ত মানুষের কাছে আমার আহ্বান, দুনিয়া বিমুখ হন, দুনিয়া থেকে ফিরে আসুন, মানুষের মর্যাদায় উন্নীত হন, মানুষ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করুন, মানুষের মাঝে নিজেকে বিলিয়ে দিন। আপনার সন্তান, আপনার অর্থ, আপনার সম্পদ, আপনার বৈপরীত্য, আপনার ক্ষমতা, আপনার পাওয়ার, আপনার পদবি, আপনার অবস্থান আপনাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারবে না, এবং আপনার এই সম্পদ আপনাকে হোতামা থেকে বাঁচায় রাখতে পারবে না, এবং আপনার এই সম্পদ আপনাকে আলমে বারজাগের জগতের আজাব থেকে রক্ষা করতে পারবে না। আপনার এই অবস্থান রোজ হাসুরের ময়দানে কিয়ামতের মাঝে সেই আলমে আখিরাতে মহান আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার যে অবস্থা, সেই অবস্থা থেকে আপনাকে সেভ কিংবা রক্ষা করতে পারবে না। সুতরাং সময় আছে, তওবা করুন, তওবা করে আল্লাহর দিকে ধাবিত হন, মানুষের কল্যাণে কাজ করুন, অন্যকে সম্মান করুন, নিজে সম্মানিত হন, নিজের বিবেককে কাজে লাগান, মানুষ হওয়ার চেষ্টা করুন, মানুষ হতে চেষ্টা করুন। আপনি ইনসান তখনই হতে পারবেন যখন আপনার মধ্যে মানবীয় গুণাবলীর সন্নিবেশন ঘটবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন এবং মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হেফাজত করুন, সেই কামনা করছি। সবার প্রতি শান্তি বর্ষিত হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।